একটা হুজুর সে হচ্ছে ছেলে এবং আরেকটা ছোট শিশু সেও কিন্তু ছেলে। হ্যাঁ, বলাৎকার যে ব্যাপারটা, সোডোমি, এই ব্যাপারগুলো সমাজে অত্যন্ত ঘৃণিত। আমরা পাঠাচ্ছি ওনার কাছে ধর্মের একটা শিক্ষা নেওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। সেই জায়গায় আমার বাচ্চাটা সেফ না, সে ট্রমাটাইজড হয়ে যাবে। এই বাচ্চাটা বড় হয়ে মানে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবে, একদম ফর শিওর। বাংলাদেশের লগুলাতে অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে পাই, এক্সপ্রেসলি ডিরেক্টলি কোনো লতে বলা নাই সমকামিতার সম্পর্কে, ডিরেক্ট এক্সপ্রেসলি কোনো লতে বলে। বাট পেনাল কোড 1860 সালের যে পেনাল কোড আছে ওইটার আন্ডার সেকশন 377-এ বলা আছে, হু এভার ভলেন্টারিলি কার্নাল ইন্টারকোর্সেস with any man, woman or animal against the order of nature। এখানে সুন্দর একটা ওয়ার্ড আছে, against the order of nature। এখানে ধরেন হোমোসেক্সুয়াল যারা আছে বা যারা সোডোমি করে, হ্যাঁ, যারা মাদ্রাসায় বিশেষ করে যেটা হয়, হ্যাঁ, এগুলার বাংলাদেশে তো এগুলার কোনো, আপনি চাইলেই কিন্তু একটা ছেলেকে বিয়ে করতে পারবে না, লিগাল কোনো রিকগনিশন নাই। হ্যাঁ, কিন্তু এইটা বাংলাদেশে ডিরেক্টলি কোনো লতে এই সমকামিতা বা সোডোমি যারা করে এই ধরনের কোনো ডিরেক্টলি নাই, বাট ইনডিরেক্টলি কিন্তু 377-এ বলা আছে, যদি কোনো ব্যক্তি এরকম একটা যদি কার্নাল ইন্টারকোর্স করে, বললামই তো, ম্যান, ওমেন অথবা এনিম্যাল, ইভেন এনিম্যালও, ঠিক আছে, এগুলাই আপনার। এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এটা আমরা বুঝি, এটা আইনত যদি বলি এবং যদি ইসলামের দৃষ্টিতেও দেখি, এটা একটা ঘৃণ্যতম কাজ, যে বা যারা করে এটা একটা ঘৃণ্যতম কাজ। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি, নিউজগুলোতেও দেখতে পাচ্ছি যে কিভাবে বিশেষ করে মাদ্রাসাতে এটা প্রচণ্ড পরিমাণে। আমি একটা আমার বাচ্চাকে পাঠাচ্ছি, ইসলাম তারাই তো মাদ্রাসা ধর্ম পালন করি, তারাই তো মাদ্রাসায় পাঠাচ্ছে। আমি আমার বাচ্চাটাকে পাঠিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারছি না, বাট দেখলেই তো নিউজগুলো ভয় লাগে যে কি ভয়ঙ্কর, কি জঘন্য, নিগৃহীত একটা কাজ। হ্যাঁ, তো এইটার শাস্তির বিধান রয়েছে আন্ডার সেকশন 377 অফ পেনাল কোড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড উইথ ফাইন। এইটাই তো আইনে যেটাকে বলি, যদি আমরা সমকামিতা যেটা বলাৎকার করতেছে, উনি একটা মাদ্রাসা যে টিচার, সে থাকে একটা হুজুর সে হচ্ছে ছেলে এবং আরেকটা ছোট শিশু সেও কিন্তু ছেলে। হ্যাঁ, বলাৎকার যে ব্যাপারটা, সোডোমি, এই ব্যাপারগুলো সমাজে অত্যন্ত ঘৃণিত, এবং এটা আন্ডার সেকশন 377-এই পড়া উচিত। কারণ বাংলাদেশে তো স্পেসিফিকভাবে বলা নাই যে এটার মানে এইটা করলে, বলাৎকার করলে কী শাস্তিটা হবে। সো এটাই অবশ্যই এটার আন্ডারে পড়া উচিত বলে মনে করি আমি। আমরা শুধু নিজের বাচ্চার ক্ষেত্রে না, ইভেন আমরা ফেসবুকে দেখলেও আমাদের মানে জঘন্য মনে হয়, ঘৃণিত মনে হয় এই কাজটা, যে কীভাবে উনি করতেছে। আমরা পাঠাচ্ছি ওনার কাছে ধর্মের একটা শিক্ষা নেওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। সেই জায়গায় আমার বাচ্চাটা সেফ না, সে ট্রমাটাইজড হয়ে যাবে। এই বাচ্চাটা বড় হয়ে মানে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবে, একদম ফর শিওর থাকতে পারেন, সে ট্রমাটাইজড হবে। সে দেখেছে তার সাথে এরকম হচ্ছে, সেও তো এরকম করতে পারে, তাই না? ইন ফিউচারে যখন সে বড় হবে, বা তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না, কারণ সে নিজেই ট্রমাটাইজড। সমকামিতা বা ধরেন বলাৎকারে যে ঘটনাটা ঘটছে ইদানিং বা আগে থেকেও, এটা মূলত মাদ্রাসা এবং কিছু উগ্রপন্থী, যারা কিনা আমরা ভাবি যে খুবই স্মার্ট, কিন্তু তারা অ্যাকচুয়ালি উগ্রপন্থী। তারা এটাকে হয়তো বা ফান হিসেবেই নেয়, আমার কাছে মনে হয়। তার কারণ তাদের মধ্যে নৈতিকতা বোধ নাই, শিক্ষার কোনো বালাই নাই। এটাকে তারা হয়তো স্মার্টনেসই মনে করতে পারে, এবং এটাকে তারা হয়তো ওয়েস্টার্ন কালচার ফলো করতে পারে। বাট বাংলাদেশে তো এরকম অ্যাজ এ মুসলিম কান্ট্রি বলবো, হ্যাঁ, এটা সাম্প্রদায়িকতা নাই বাংলাদেশে, তো তারপরেও তো 90%-80% মানুষ আমরা মুসলমান। সেই দিক দিয়ে এগুলো তো অবশ্যই আমাদের নৈতিকতার শিক্ষা, ধর্মের শিক্ষা এবং আইনত যে এটা একটা অপরাধ, সেটাও শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি।